আপনারা দেখছেন লক্ষ্মীপুর RF টিভি। দেখতে পাচ্ছেন আমরা যেখানে উপস্থিত আছি সেটা হচ্ছে দয়াল রামদয়াল নামে সুপরিচিত। এখানে অগ্নিকাণ্ডের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাকে আমরা মুঠোফোনের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে ভুক্তভোগী 9টি দোকানের মালিক রয়েছেন আমাদের পাশে। এখানে ফলের দোকান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠানগুলো পুরো ছাই হয়েছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে 9টি দোকানের প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ফলের দোকান, ফার্মেসি, তারপর আপনার পোলট্রি ফার্মের খামার রয়েছিল এবং কনফেকশনারি রয়েছে। সব মিলিয়ে 9টি প্রতিষ্ঠান পুড়ে যাওয়ার বিষয়ে এখন এখানে অনেকে ভুক্তভোগী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যাওয়ার মালিকগণ রয়েছেন। আপনাদের এখন ওনারা ভুক্তভোগীরা জানাবে, আপনারা তার বক্তব্য শুনবেন। আমি দীর্ঘদিন ব্যবসা করছি আলেকজান্ডার পুরি যাবার পরে ওইখানে আমার দোকান পাটা ছিল, ওইটাও পুরি গেছে। পুরি যাবার পর দিয়ে আমি ধরেন বহুত কষ্ট করি লোন টোন লইয়া এই রামদাল বাজার ব্যবসা করছি। আপনার এক বছরের ভিতরে আপনার 6 লক্ষ টাকার মাল আছে আমার দোকানে। আর একজনের লাই আমি 1 লাখ টাকা আনি রাখছি। আমি আবারই আরো জায়গাত গেছিলাম, যাই আইসি আইবার পরে দিয়ে চলাই নিয়ে এর আগে দিয়ে দোকান আটকাইবার রাতের 12টার দিকে চলে যাবার পরে দিয়ে ফায়ার সার্ভিস আইসে। ওই সময় আমি এই জিনিসটা করতাম পারি না। ইয়ার পর দিয়ে আপনার মাইকে আপনার শারিং দিছে, অমুক জায়গাতে আগুন লাগছে। আইসে আমার দোকান যা আছে সব আপনার শাটার আটকাই না, সব ফুরি ভিতরে আপনার চাই ফুরি ইয়ে গেছে। এই ফায়ার সার্ভিসে আমি তো ধরেন ছিলাম না ওই সময়, আমি ওই জায়গা ছিলাম না, আমি আসছিলাম বাড়ি। তো বাড়ি আমার ধরেন 2 কিলো দূরে। আইতে আইতে 4জন ফায়ার সার্ভিস আগুন টাগুন নিবে আপনার সব ইয়ে করে পড়ায় শাটার উল্টেছে সব আমার ভিতরে কিছু না সব লাগা অবস্থায় কি আগুন নিয়ন্ত্রণ আনছে নাকি পুড়ে যাওয়ার পর ওনারা আসে আগুন নিয়ন্ত্রণ? পুড়ে যাবার পরে আগুন নিয়ন্ত্রণ হয়। ফায়ার সার্ভিস পুড়ে যাওয়ার পরে আগুন নিয়ন্ত্রণ হয়। এখন ধরেন আমি এই জায়গায় ব্যবসা করি, রামদল যে একটা লইয়া আছে ব্যাংক আছে, ওইটা থেকে আমি লোন লইছিলাম আমরা 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা লই আমি এই ঈদ উপলক্ষে আপনার মালটা উঠাইছি। আরো নিজের কাছে ক্যাশ কেবিল হালাত বরাত এমনি নিয়ে আমি উঠাইছি। এখন ধরেন আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে। এখন আমি এলাকাত সরকারের কাছে কিছু সহযোগিতা চাই। কি এমপি আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, ওরা যদি আমরা কিছু সহযোগিতা করতো আমরা আবারই ব্যবসা বাণিজ্য আবারই আমরা ছোট করি মোটামুটি জমু। নাহলে তো আমরা এলাকাতে আর এই দেশে থাকবার মতো কোনো আঙ্গ আর পরিস্থিতি নাই। এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটার কারণটা কোন দিক থেকে আপনারা? এটা হলো আপনার উত্তর সাইডের থেকে উত্তর সাইডের থেকে কোন প্রতিষ্ঠান থেকে আপনারা আগুনটা আপনার গতিতে বাড়তে পারে? এটা ধরেন আমি তো ওই জায়গা ছিলাম না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একজন মোটরসাইকেল ওয়ার্কশপের একজন মালিক আমাদের সামনে রয়েছে, তার নাম হচ্ছে সাদ্দাম। তিনি এই ঘটনার শুরু থেকে জানেন। এখন আপনাদের সামনে তিনি তার জানেন যে ঘটনা অগ্নিকাণ্ডে ঘটেছে সে বিষয়ে বলতে। আপনি কিভাবে দেখেছেন? আমি দেখেছিলাম, আমি গ্যারেজটা বন্ধ করে ওই মাথায় গেছি। যাওয়ার পরে আমি এই জায়গা থেকে বাড়িতে গেছি 2 মিনিট, আমার একজনে ফোন দিছে যে আগুন লাগছে। তখন আমি এই জায়গাতে আসতে জানি 2টা 7 বাজে আগুনটা জ্বলতেছে। আমি থাকার পরে 10 মিনিট পরে মনে করেন যে ফায়ার সার্ভিস আসবার পরে আধা ঘন্টার ভিতরে ওরা নিয়ন্ত্রণ করছে। মনে করেন কমপ্লিট নিয়ন্ত্রণ করছে আপনার 3 ঘন্টা লাগছে। একবারে কমপ্লিট নিয়ন্ত্রণ আধা ঘন্টার ভিতরে নিয়ন্ত্রণ করছে, কমপ্লিট নিয়ন্ত্রণ 3 ঘন্টা লাগছে। এরপর আমরা আমি সবগুলো তার কাটি দিছি, ওয়ারিং তারটা যা আছে সবগুলো তার কাটি দিয়ে কমপ্লিট করছি। ঠিক আছে, হ্যাঁ বিদ্যুৎ অফিসকে ওনারা ব্যর্থতা করছে। ওনাদেরকে কল দিছে, বারবার বলা হয়েছে, ওরা বারবার তদন্ত নিচ্ছে। ওরা বলতেছে বাজারের হঠাৎ বেচু ভাই যে ভাই লাইনটা বন্ধ করে, ওরা সাথে তথ্য নিতেছে। লাস্টে বেচু ভাই গালালির সাথে সাথে লাইনটা বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, লাইনটা বন্ধ করার সাথে সাথে একটু আগুনটা মানুষের কাছাকাছি যাইতে পারছে। আমি তারপরে দোকানে তাৎক্ষণিক ফ্ল্যাশ নিয়ে আমি ট্রেনগুলোর অপেক্ষা করি। তারপর ফায়ার সার্ভিসের সাথে আমি নিজে কাজ করছি। আমি কাজ করছি যে জনগণ অন্তত দেখছে। আমি কথা বললে হবে না, জনগণে বলতে হবে। এটা কমপ্লিট আধা ঘন্টার ভিতরে লাগছে ফায়ার সার্ভিস কমপ্লিট কাজ শেষ করতে। জনগণের সব মিলাই
সবার মালামাল নিয়ে সম্পূর্ণ কমপ্লিট করছে, কেউ মালামাল লুট হয় না, কিছু হয় না। আমি উপস্থিত দেখছি, আমি যতটুকু দেখছি। তারপর আপনার মনে করেন আধা ঘন্টার ভিতরে মনে করেন সবগুলো সাইজ হয়ে গেছে। পায়ের সার্ভিস আসি আধুনিক এগুলো কয়লা টয়লা নেবেছে, এগুলো অবস্থা। পায়ের ভিতরে কাজ করছে, মিছা কথা বললে হবে না। এগুলো মূলত বিষয় মানে ভয়ানক করে। এটার সাথে পাবলিকও অনেক কাজ করছে, অনেকজন অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার পা তো জ্বলি গেছে, আমি অনেক অ্যাক্সিডেন্ট হয়েছি। ঠিক আছে, এগুলো এই অবস্থা। আপনার ক্ষতিপূরণের হার কত হতে পারে? ক্ষতিপূরণ ধরেন আমি আগে লাখ 3 টাকার মাল ছিল আমার, ঈদ উপলক্ষে আমি 3 লক্ষ টাকার মাল পরবর্তী উঠেছি, আর ঈদের পর মাল উঠেছি। কারণ আমার দোকানটা সব দিকে দিয়ে আমরা বোঝাই আছিল। রামদলের ভিতরে ধরেন আমার দোকানের সবাই একটা সুনাম করতো, ধরেন চা ভালো হয়, কিংবা আপনার বিভিন্ন আইটেমের মাল পাওয়া যায়, এই কফি মেশিন আছে, একটা ফ্রিজ আছিল, কয়েকটা আইটেম আমার দোকানে ছিল। আমি ধরেন খুব এই 6 লক্ষ টাকা ধরেন আমার মাল, আর 1 লক্ষ টাকা আমার ক্যাশ ছিল ওই দোকানে। আর ধরেন এই দাদা ফ্রিজ সিরিজ সুদ্ধা এমনি এমনি মোট 7-7.5 লক্ষ টাকার মাল আমার ইয়াতে ছিল। এই আপনার